আচ্ছা, তুমি যদি একটু চিন্তা করে দেখো, তোমাকে যদি বলা হয় যে তুমি ডেন্টালে টপ করছো এবং জাহাঙ্গীরনগরে তুমি ফার্স্ট হয়েছো, এগুলো সবকিছু ছেড়ে তোমাকে যদি আমি বলি অন্য একটা বিশ্ববিদ্যালয়, সেটা হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হও, তুমি কি সেই জিনিসটাই রাজি হবা? আসলে জিনিসটা হলো যে একটু অন্যরকম ঘটনা, তাই না? কেউ জাহাঙ্গীরনগরে ফার্স্ট, ডেন্টালে টপ, সবকিছু ছেড়ে বাকৃবিতে আসা, মানে ভাবতে কি একটা গা শিহরে দিয়ে উঠতেছে আমাদের। সেরকমই একজন মানুষ আমাদের সাথে আজকের গেস্ট হিসাবে আছে। সে হলো তোমাদের সবার প্রিয় অয়ন ভাইয়া। অয়ন ভাইয়া জাহাঙ্গীরনগরে ফার্স্ট এবং ডেন্টালে টপ করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট রেখে বাকৃবিতে এগ্রিকালচার ফ্যাকাল্টিতে পড়াশোনা করতেছে। আমরা তার মুখে অয়নের পরিচয়টা জেনে নিব। অয়ন। জি ভাই, আমি টিএইচএম আব্দুল মুইজ অয়ন। বর্তমানে আমি আছি লেভেল 2 সেমিস্টার 1 ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার, বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে। আচ্ছা, অয়নের মুখ থেকে অয়নের পরিচয়টা জানলাম। তো আমাদের মানে প্রত্যেকটা পর্বের মধ্যে অয়ন আমরা অ্যাডমিশনের শিক্ষার্থীদেরকে নিয়ে কথা বলে থাকি। তো অয়ন, যারা এই যে নতুন অ্যাডমিশনের শিক্ষার্থী রয়েছে, আমরা তাদেরকে আসলে মোটিভেটেড করা থেকে শুরু করে তারা কিভাবে অ্যাডমিশন জার্নিতে ভালো করবে সেই জিনিসগুলো নিয়ে কথা বলে থাকি এবং প্রত্যেকটা নতুন নতুন পর্বে গেস্টদেরকে নিয়ে আসতেছি। তো আজকে গেস্ট হিসেবে তোমাকে আমরা স্বাগতম জানাচ্ছি। আচ্ছা, এখন কথা হলো যে অয়ন, তোমার অ্যাডমিশন জার্নিতে মানে অনেকগুলো ম্যাজিকের মতো ঘটনা ঘটছে। সব জায়গায় চান্স পাওয়া, মোটামুটি প্রত্যেকটা জায়গায় চান্স পাওয়া, ডেন্টাল থেকে শুরু করে ঢাকা ইউনিভার্সিটি শুরু করে জাহাঙ্গীরনগরে ফার্স্ট হওয়া, সব জায়গায় চান্স পাওয়ার পরেও দিন শেষে ওই শেষে এক্সাম দিয়েছো কৃষিতে আর এসে ভর্তি হয়েছো সেই কৃষিতে। এটার কারণ কি এবং অ্যাডমিশন জার্নিটা কেমন ছিল যদি একটু বলতে আমাদেরকে। মেইনলি অ্যাডমিশন জার্নির প্রথমে ছিল, মেইন টার্গেট ছিল মেডিকেল। আচ্ছা, এরপর মেডিকেলে ভাই অল্পের জন্য হয় না, 2 মার্কের জন্য হয় না। মেডিকেলে কাট মার্ক ছিল আমাদের সময় 72.75। আচ্ছা, আমার নাম্বার ছিল 70.75। আলহামদুলিল্লাহ। এরপর ভাই মেডিকেলে যখন হয় না, পরে যেহেতু ডেন্টালের পরীক্ষা কিছুদিন পরেই ছিল, এরপর ডেন্টালের জন্য প্রিপারেশন নিতে থাকি এবং আলহামদুলিল্লাহ ডেন্টালে একটা ভালো পজিশন আসে। সেটা হচ্ছে আমি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ডেন্টালে চান্স পাই। এরপর ভাই ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিই। ঢাকা ইউনিভার্সিটিতে মেরিট একটু পরে ছিল, যদিও সাবজেক্ট আসতো, এই কারণে ওটার দিকে ফোকাস করিনি। এরপর ভাই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পরীক্ষা দিই। ওখানে এই ইউনিটে আমার পজিশন আসছিল 442, যেখানে বেশ ম্যাথ বা কেমিস্ট্রি এরকম একটা সাবজেক্ট পাওয়া যেত। আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ডি ইউনিটে ফার্স্ট, মানে ফার্মেসিতে ভর্তি ছিলাম। আচ্ছা, এরপর ভাই কৃষিগুচ্ছে চান্স পাওয়ার পরে আমি সবকিছু ছেড়ে দিয়ে কৃষিগুচ্ছে আসি। কিন্তু কারণ কি আসলে এরকম হয় না যে সবাই তোমাকে বলতেছে যে এই সব জায়গায় ডেন্টাল রেখে আসতেছো, ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর দিতে ফার্স্ট ফার্মেসি সাবজেক্ট রেখে তুমি দিন শেষে কৃষিতে চলে আসছো। এখন এটার আসলে কারণ কি, বা এটা চুজ করার পিছনে কার অবদান ছিল, বা কে তোমাকে হেল্প করছে যে না কৃষিতে ভর্তি হও, বা কেন হচ্ছে তুমি কৃষিতে ভর্তি হওয়া? আসলে ভাই কৃষিতে ভর্তি হওয়ার কারণ হচ্ছে, মেন অনুপ্রেরণা ছিল আমার আব্বু। বিষয়টা আমাকে সাজেস্ট করছিল, পরে আমি ভেবে দেখলাম বিষয়গুলো যে আসলে কৃষিতে আমাদের সবাই জানি যে বিসিএস এ আমাদের স্পেশাল প্রফেশনাল কিছু ক্যাডার আছে, যেটা আসলে প্রত্যেক বছরই আমরা দেখতে পাই। এছাড়াও যদি বলি সেক্ষেত্রে বিনা, বাড়ি, বিএডিসি, ব্রি এরকম অনেকগুলো গবেষণা প্রতিষ্ঠান আছে যেগুলোতে আমরা যারা কৃষিবিদ আছি, বিশেষ করে যারা এগ্রিকালচার ফ্যাকাল্টি আছে, তারা খুব সহজেই চাকরিগুলো লুফে নিতে পারি। এরপর আরো আমরা জানি বাকৃবিতে টপ 7% রেজাল্টধারী যারা থাকে তারা টিচার হয়, বাকৃবিতে টিচার হওয়ার একটা সম্ভাবনা থাকে, যেটা তুমি আসো অলরেডি সেই লাইনে। আচ্ছা, এছাড়াও ভাই আমার মনে হয় আরো ব্যাংক জব বা অন্যান্য সব সেক্টরে বাকৃবির, এবং আমরা জানি যে স্কলারশিপ নিয়ে দেশের বাইরে যাওয়ার জন্য সবচেয়ে বড় সুযোগ হয়ে থাকে বাকৃবি থেকে। অবশ্যই ভাই, বাকৃবির প্রত্যেকটা ফ্যাকাল্টি থেকেই বাইরে ফুল ফি স্কলারশিপ নিয়ে যাওয়ার সুযোগ আছে। অবশ্যই, মানে এত কিছুর কারণেই তোমার বাকৃবিকে চুজ করা একটা বড় কারণ। আচ্ছা, তো অ্যাডমিশন জার্নিতে যখন তুমি এই যে মেডিকেল মিস হওয়ার পরে ডেন্টালে পরীক্ষা দেওয়া, চান্স পাওয়া, তারপরে তখন কি তোমার কাছে এমন মনে হয়েছিল যে এত জায়গায় তো হয়ে গেছে, কৃষির জন্য আলাদা কি প্রস্তুতি নিব, বা নিয়েছিল কিনা ওইভাবে, বা কোনো কিছু পড়াশোনা করছিল কিনা ওইভাবে, মানে এত জায়গায় টপ করার পরে স্টুডেন্ট ওইভাবে আসলে এটার জন্য প্রস্তুতি নেয় না, তোমার ক্ষেত্রে কি ছিল জিনিসটা? আসলে ভাই আমি মনে করি যে প্রস্তুতি ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব হয় না। সেক্ষেত্রে আমার কৃষিগুচ্ছ পরীক্ষার আগে লাস্ট পরীক্ষা ছিল সম্ভবত সিকের ওয়েট ভর্তি পরীক্ষা, যেখানে আমার পজিশন ছিল 3771। মানে কোনো জায়গায় মিস হয় নাই এমন একটা অবস্থা মেডিকেলে পরে? হ্যাঁ, এরকমই ভাই। এরপর ভাই ওখান থেকে মোটামুটি 1 মাস মতো টাইম ছিল। এরপর ওই টাইমটুকুতে প্রিপারেশন বলতে আমি কোশ্চেন ব্যাংক সলভের উপরে বেশি গুরুত্ব দিয়েছি, কারণ আগে থেকে যেহেতু সব ভালো পড়া ছিল,
আমি কোশ্চেন ব্যাংক সলভ করি, এবং ভাই এটাই মেইনলি আমার কৃষি বৃত্তি চান্স পাওয়ার একটা প্রধান কারণ বলে মনে করি। আচ্ছা, তো এখন যারা জুনিয়ররা রয়েছে বিশেষ করে তারা কিন্তু কি করে যে মেডিকেল মিস হওয়ার পরে তারা অনেক বেশি হতাশ থাকে, মানে তোমার মতো এরকম ঘুরে দাঁড়ানোর মতো অবস্থা অনেকে থাকে না যে না আমি ঘুরে দাঁড়াবো। এখন তুমি ঘুরে দাঁড়ানোর পিছনে মানে নিশ্চয়ই এমন কিছু জিনিস অ্যাপ্লাই করছো বা নিজের কাছে মনে হয়েছে যে না আমি এই জায়গায় চান্স পাওয়া লাগবে, মানুষকে দেখিয়ে দেওয়া লাগবে যে না অ্যাটলিস্ট আমি ঘুরে দাঁড়িয়েছি, এমন কি কি মনে হয়েছিল যার কারণে তুমি এরপরে সব জায়গায় সফলতা অর্জন করছো? আসলে মেডিকেলের পড়ালেখার যে সিস্টেমটা, ওটা মেডিকেল অ্যাডমিশনের জন্য সাধারণত ওটা অনেকটা বায়োলজি কেমিস্ট্রি নির্ভর। তা আমি আমার প্ল্যানটা এরকম ছিল যে এরকম বায়োলজি কেমিস্ট্রি নির্ভর আর কোথায় কোথায় এক্সাম থাকতে পারে। আচ্ছা, এরপর ভাই আমি চিন্তা করি যে জাহাঙ্গীরনগর ডি ইউনিটের যে এক্সাম প্যাটার্নটা অনেকটাই এটা আমার হচ্ছে মেডিকেলের মতোই। আবার কৃষিটাও সেম কৃষি প্যাটার্ন, গুচ্ছেরটা অনেকটা ওরকম, জাস্ট ম্যাথটা একটু অ্যাড হয়, ওটা একটু ফোকাস করলে আশা করি ভালো করা যায়। তো ভাই এগুলো চিন্তা করে আমি ভাবলাম যে এখন অনেক সুযোগ আছে, সুযোগগুলো ছাড়া ঠিক হবে না, পরবর্তীতে আমি এভাবেই চেষ্টা করতে থাকি। এবং এখানে আমার একটা কোশ্চেন আছে যে ধরো তুমি যে কৃষিতে আসলাম, ঠিক আছে, কৃষিতে আসার পরে তোমার কাছে এখন মনে হচ্ছে যে কখনো মনে হচ্ছে যে আমি এগুলা ছেড়ে আসি, আমি ভুল করছি, এমন কিছু কি মনে হচ্ছে নাকি মনে হচ্ছে যে না আমি আসলে সঠিক সিদ্ধান্ত নিয়েছি সময়ের সাথে? ভাই আমার মতে আমার সিদ্ধান্ত ঠিকই আছে, কারণ আমি এখানে দেখেছি আসলে অনেক ইন্টারেস্টিং সাবজেক্ট, ইন্টারেস্টিং টপিক এবং প্র্যাকটিক্যাল নির্ভর পড়াশোনা, যেগুলো আমাকে আরো বেশি উদ্বুদ্ধ করে। বাহ, এটা খুবই ভালো। এখন অয়ন, সেটা হলো যে আমরা একটু এর বাইরে, পড়াশোনার বাইরে কিছু কথা বলি। সেটা হচ্ছে ভার্সিটিতে আসছো, এখন দেখা যায় যে অনেক অনেক পরিবেশের সাথে বলতে গেলে আমাদের ভার্সিটির পরিবেশটা একটু অন্যরকম, ভিন্ন রকম থাকে। ভিন্ন রকম বলতে গেলে সব দিকে সুযোগ সুবিধা, তোমরা হলে থাকতেছো, তার পাশাপাশি ধরো ক্লাসের পরিবেশ থেকে শুরু করে ফ্রেন্ডদের সাথে বন্ডিং থেকে শুরু করে টিচারদের সাথে আন্ডারস্ট্যান্ডিং, সব মিলে একটা অন্যরকম একটা পরিবেশের মধ্যে বিরাজ করো। মানে এই জিনিসটা নিয়ে যদি একটু বলতে চাই, আসলে বাকৃবির পরিবেশটা নিয়ে তোমার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় যে অন্যান্য যে কোনো ক্যাম্পাসের সাথে যদি আমরা তুলনা করি, সেক্ষেত্রে বাকৃবির যে পড়াশোনার পরিবেশটা এটা বেস্ট বলা যায়। আর আরো বড় কথা হচ্ছে বাকৃবির যে সৌন্দর্যটা, যে প্রাকৃতিক সৌন্দর্যের ক্ষেত্রে আমি বলতে পারি যে এটা আসলে আমরা জানি বাকৃবিকে প্রকৃত কন্যা বলা হয় এত সৌন্দর্যের কারণে। এছাড়াও বাকৃবির পরিবেশটা অনেক শান্তশিষ্ট পরিবেশ, সবগুলো হলের পরিবেশই পড়াশোনা উপযোগী। এই কারণে আমার মনে হয় যে বাকৃবি অন্যান্য ভার্সিটি থেকে অনেক এগিয়ে আছে। আচ্ছা, কখনো কি এমন হয়েছিল যে যে হলের মধ্যে থাকলে যেটা হয় যে ফ্রেন্ডদেরকে সাথে নিয়ে আম বাগানে যাওয়া, লিচু বাগানে যাওয়া, আমাদের তো আম বাগান লিচু বাগান থেকে শুরু করে কোনো কিছুই কমতি নেই, নারিকেল বাগান থেকে শুরু করে, হয়েছিল কিনা বা এরকম আড্ডা দেওয়া হয় কিনা? হ্যাঁ অবশ্যই হয়, রাত্রে অনেক সময় দেখা যাচ্ছে অনেক বন্ধুদের নিয়ে আমরা হলের বাইরে চলে যাওয়া, বাইরে ঘুরতে বের হই। আর বাকৃবিতে যেহেতু ঘোরাফেরার অনেক জায়গা আছে, সেক্ষেত্রে এটা আসলে মানে ডিপ্রেশনের সুযোগ খুবই কম এখানে। পড়াশোনার চাপ থাকলে আসলে ওইভাবে আনন্দের সাথে পড়াশোনা করা যায়। আচ্ছা, তো আমি এখানে একটা পয়েন্ট অ্যাড করি তোমাদের উদ্দেশ্যে, সেটা হলো যে মানে এই যে ভাইয়ারা যারা দেখো মানে একটা টাইমে মনে হচ্ছিল যে না বাকৃবিতে এসে কি হবে কি না হবে, এখন তারা খুবই নিজেকে মনে হয় যে না আমি একটা সঠিক জায়গায় বা সঠিক সিদ্ধান্ত নিয়েছি। তো এখানে আমি যেটা বলবো যে তোমাদেরকে, তোমরা এই টাইমে হতাশ না হয়ে ওই জায়গা থেকে ঘুরে দাঁড়াতে হবে এই ভাইয়াদের মতো করে। সেটা তুমি কিভাবে হতে পারে, অনেক বেশি পরিশ্রম করতে হবে, কৃষিগুচ্ছের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে। আর তোমাদেরকে আরেকটা একটু বিষয় বলে রাখি একটু সংক্ষেপে, আসলে সেটা হলো যে আমাদের কিন্তু এই বছর কৃষিগুচ্ছ পূর্ণাঙ্গ কোর্স মানে কৃষি ব্যাচ 4.0 লঞ্চ হয়ে গেছে। এটা শুধুমাত্র কৃষিকে ডেডিকেটেড করে পড়ানো হবে, বাট এই ব্যাচের মাধ্যমে তোমার রাবি, জাবি এবং চবির প্রস্তুতি কমপ্লিট হবে। এইখানের মধ্যে টিচার প্যানেলে আমি নিজে ম্যাথের দায়িত্বে থাকবো, আমার সাথে থাকবে ফিজিক্সের ওয়ান অফ দ্য বেস্ট ইনস্ট্রাক্টর, তোমরা সবাই চিনো, যাকে ওয়ান শট খ্যাত বলা হয়, আশিক ভাইয়া থাকবে। কেমিস্ট্রিতে নাইমুর ভাইয়া থাকবে, যার ক্যাম শট তোমরা ক্লাস করে আসছো এবং কেমিস্ট্রি যাকে বস বলা হয়। এবং বায়োলজি তোমাদের রাকিব ভাইয়া থাকবে, যার ক্লাস তোমরা অনেক 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 করছো, যার শর্ট টিক্স অনেক ক্লাস করছো। এবং ইংরেজি তোমরা সত্য ভাইয়াকে পেয়েছো, সত্য ভাইয়ার অলরেডি একটা ক্লাস খুবই ভাইরাল বা হিট হয়ে গেছে ইংরেজি ক্লাস, যে ক্লাসের মাধ্যমে তোমরা রিভিশন কমপ্লিট করো। তো এই হলো আমাদের টিচার প্যানেল, এবং আমরা এখানের মধ্যে ক্লাস নিব, এক্সাম নিব, গাইডলাইন সেশন সব কিছু থাকবে। আমরা মোটামুটি এই যে আমি, তোমাদের রাকিব ভাই এবং সত্য ভাইয়া হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমরা তোমাদেরকে আলাদা করে মেন্টর প্যানেল হিসাবে বা আমাদের মেন্টর সেশন হবে 3টা, যে 3টা সেশন আমরা তোমাদের সকল প্রবলেম নিয়ে কথা বলবো 10-12 ঘন্টা, যতক্ষণ লাগে প্রত্যেকের প্রবলেমগুলো আমরা সলভ দিব। এবং পাশাপাশি 3 দিন আমরা এই মেন্টরশিপ কার্যক্রম চালু রাখবো, এবং তার পাশাপাশি তোমার আলাদা নিজস্ব মেন্টর থাকবে কৃষি বিশ্ববিদ্যালয়ের। এই পুরো কোর্সে আমাদের কোর্স ফি রাখা হয়েছে মাত্র 1050 টাকা। তবে বড় বিষয় হলো যে আমাদের কিন্তু এখন সীমিত সময়ের অফার চলতেছে 999 টাকা। তবে আরেকটা বড় বিষয় হলো যে 1050 টাকার মধ্যে তোমাদের সবচেয়ে আমাদের প্রচলিত যে ম্যাথ বইটা, এগ্রি বুস্টার ম্যাথ বুক, তোমাদের অনেকের ম্যাথের ভয় থাকে, তো এই বইটা আমাদের
তোমাদের সবচেয়ে বেশি হেল্প করবে, আমি একটু সংক্ষেপে দেখাই দিই। এই হলো আমাদের এগ্রি বুস্টার ম্যাথ বুকটা। এই এগ্রি বুস্টার ম্যাথ বুকটা তোমরা পেয়ে যাবা প্রথম 1000 জন যারা কোর্সে প্রথম এনরোল করবে, সেই 1000 জন পেয়ে যাবে। কিন্তু এরপরে আর কাউকে দেওয়ার সুযোগ থাকবে না, কারণ আমরা বইটা কিন্তু সীমিত সংখ্যক 1000 জনটাই ছাপিয়ে ফেলছে। এই হলো কথা। আরেকটা বিষয় একটু বলে রাখি যে আমাদের ক্লাসগুলো প্রথমে মেডিকেলের আগে আমরা বায়োলজি এবং কেমিস্ট্রির অনেকগুলো ক্লাস নিয়ে রাখবো, তবে মেডিকেলের পরে আমরা ফিজিক্স, ম্যাথ এবং ইংরেজি ক্লাসকে মেইনলি ফোকাস দিব, এবং অর্গানিকটা আমরা মেডিকেলে পরে রাখতেছি। এইভাবে আমরা সাজাচ্ছি আমাদের ব্যাচগুলো। তো তোমরা যারা দ্রুত যুক্ত হও নাই, এখনই যুক্ত হয়ে যাও আমাদের সাথে। যুক্ত হতে বা বিস্তারিত জানতে 013147700610 এবং এইটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ দিবা, তাহলে তুমি বিস্তারিত জানতে পারবা। এবং আরেকটা বিষয় বলে রেখে, আমাদের জাহাঙ্গীরনগর ডি এর কিন্তু তোমাদের হলো লাস্ট ফাইট ব্যাচটাও চলতেছে। ক্লাস, রিভিশন ক্লাস, এক্সাম এবং আমাদের থাকবে ম্যাটেরিয়ালস। এই সবগুলো মিলে আমাদের মানে একেবারে নিম্ন একটা ফি দিয়ে আমাদের কিন্তু ওই ব্যাচও ভর্তি চলতেছে। আমাদের রিভিশন ক্লাসগুলো শুরু হবে আমাদের মেডিকেলের পরে 13 তারিখ থেকে আমাদের ক্লাসগুলো শুরু হবে। যারা ওই ব্যাচে যুক্ত হবে, এই যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ দিলেই হবে। ওই ব্যাচের কোর্স ফি হলো 569 টাকা। তবে খুশির সংবাদ হলো যে প্রথম 600 জনের জন্য 450 টাকা। তাই এই সুযোগটাকে কাজে লাগাও। এবং আরেকটা এখন অফার চলতেছে, JO50 কুপন ইউজ করলে তুমি 399 টাকায় ভর্তি হয়ে যেতে পারবে। তাই কুপন নিতে চাইলে দ্রুত হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, কারণ এটা হবে তোমাদের জন্য একটা বেস্ট কোর্স। যার যেটা লাগবে, যে কৃষিতে ভর্তি হতে চাও কৃষি কোর্সে, যার মাধ্যমে তোমার রাবি জাবি চবিও কমপ্লিট হয়ে যাবে, আর যে জাহাঙ্গীরনগর ডিকে ডেডিকেটেড টার্গেট করতে চাও, তার জাহাঙ্গীরনগর ডিটা হবে এই কোর্সের মাধ্যমে। টার্গেট আমাদের কৃষি মানেই যেমন মেসন, তেমনি টার্গেট আমাদের যেও মানেই হোক মেসন। এই জন্য আমরা এত কম ফি দিয়ে তোমাদেরকে একটা বেস্ট সার্ভিস দিতে যাচ্ছি। আল্লাহ হাফিজ। আসে অন্য একটা প্রসঙ্গে চলে যায়, সেটা হলো যে এই যে অয়ন, তুমি যখন এই যে কৃষিতে ভর্তি হলা, ঠিক আছে, ভর্তি হওয়ার পরে এমন হয়েছিল যে গ্রামের মানুষরা বলতেছে, আরে কৃষিতে ভর্তি হয়েছিস, কৃষক হয়েছিস, এত জায়গা ছেড়ে ডাক্তার না হয়ে তুই কৃষিতে কেন গেছিস, মানে ডাক্তার হইলি না কেন? মানে একটা থাকে না যে ডাক্তারের সম্মানটা এক অন্য জায়গায় বাংলাদেশের মানুষের প্রেক্ষাপটে, কিন্তু এরকম কোনো কিছু মুখোমুখি হয়েছিল কিনা মানুষের? জি ভাই, এরকম মুখোমুখি আসলে তখন হয়েছে, এখনো হই। এইগুলো থেকে আসলে ভাই আমি বোঝানোর চেষ্টা করি যে আসলে আমাদের সেক্টরটা এখন কত সমৃদ্ধ। এটা আস্তে আস্তে মানুষ এটা বুঝতে পারছে। আমার মনে হয় কিছুদিন গেলে এগুলো আসলে মানুষের ভ্রান্ত যে ধারণাগুলো ছিল কৃষি বিষয়ক, সেগুলো আরো দূর হবে অবশ্যই। এবং সবচেয়ে বড় বিষয় হলো যে শুধু এই যে ডেন্টাল ইউনিটটা, তোমার এখন বর্তমানে বুয়েটের নেভাল আর্কিটেকচার, ইউআরপি রেখে বাকৃবিতে আসতেছে, তারপর মেডিকেলে অনেক সুনামগঞ্জ মেডিকেল থেকে রেখে, চাঁদপুর মেডিকেল, এগুলো রেখে বাকৃবিতে আসতেছে, ঢাকা ইউনিভার্সিটির টপ সাবজেক্ট রেখে বাকৃবিতে আসতেছে, এমন অনেক উদাহরণ এখন আসতেছে, যেটা হয়তোবা মানে স্টুডেন্টরা এখন লিস্ট বুঝতেছে যে না, বাকৃবিতে এখন অনেক কিছু করার মতো অবস্থা রয়েছে। খুবই ভালো। এখন অয়ন, লাস্ট তোমার এই যে সফলতা থেকে তুমি ওদেরকে 2টা পরামর্শ দাও, যাতে ওরা ধর একটু ভালো কিছু করতে পারে, এখন এইভাবে পড়াশোনা করতে পারে। এখন যেহেতু তোমাদের অনেকগুলো অ্যাডমিশন টেস্ট তোমরা দিয়ে ফেলেছো অলরেডি, কিছু অভিজ্ঞতা তো অবশ্যই গ্যাদার করেছো, সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যে কৃষিগুচ্ছের জন্য তোমরা স্পেশালি প্রশ্ন ব্যাংক যেটা আছে সেটা বেশি বেশি সলভ করো এবং বেশি বেশি এক্সাম দাও। আর রিভিশনের কোনো বিকল্প নেই, রিভিশন দিতে থাকো, এক্সাম দাও বেশি বেশি এবং কোশ্চেন ব্যাংক সলভ করো। আশা করি এইটুকুই তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আচ্ছা, অনেক ধন্যবাদ অয়ন তুমি আমাদের প্রোগ্রামে আসার জন্য।